ব্রাজিল আর আর্জেন্টিনার যত খ্রিস্টান রাষ্ট্রের পতাকা আছে, তোমরা মাঠের মধ্যে আইনা ওই পতাকার মধ্যে আগুন লাগাইয়া ফেসবুক ইউটিউবের মধ্যে প্রমাণ করে দাও আগুন লাগাইয়া যে আমরা খ্রিস্টান রাষ্ট্রের কোন পক্ষ নই, আমরা তাদের গেঞ্জিও গায়ে দেব না, তাদের পতাকাও আমাদের বাংলাদেশে উঠতে দেব। এটা প্রমাণ করে দাও আমরা খ্রিস্টানদের পক্ষে। জোরে বলেন আমরা খ্রিস্টানদের পক্ষে। যেই দেশে আজান দিতে পারবে না ওই দেশের পক্ষে মুসলমান হতে, যেই দেশে আল্লাহর নবীর নাম নেওয়া যাবে না ওই দেশের পক্ষে মুসলমান থাকতে, তাহলে আমরা সেটা প্রমাণ করে দিতে হবে। এটা আমাদের প্রমাণ করার দায়িত্ব। আমরা কোন খ্রিস্টানদের পক্ষে নাই। আল মারউ মা'a মান আহাব্বা, আল্লাহর রাসূল বলেন তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে। এখন তুমি ব্রাজিলের পক্ষ নিবা, হাসর ব্রাজিলের সাথে হবে। তোমার পক্ষ যদি আর্জেন্টিনার সাথে হয় তাহলে তোমার আর্জেন্টিনার সাথে তোমার হাসর হবে। এখন মুসলমান তুমি চিন্তা করে দেখো, তুমি আর্জেন্টিনার ব্রাজিল না মুসলমানদের পক্ষে দেখবা, খ্রিস্টানের পক্ষে নিবা না মুসলমানের পক্ষ নিবা, তুমি আল্লাহর পক্ষ নিবা না কাফেরদের পক্ষ না। যেই সমস্ত পতাকা উড়াইতেছো এই পতাকা মুসলমানের পতাকা না। তোমার যদি মুসলমানের পতাকা উড়াইতে হয় তুমি কালেমা খচিত পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়াও। তুমি উড়াও, কালেমার পতাকা উড়াও। তুমি মুসলমান হিসাবে এখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সেই পতাকা উড়াও। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমানদের একজন, আমি যে একটা মুসলমান, এই কথাটাও আমি আজকে সমাজে মুখ খুলে বলতে পারি না। কারণ মুসলমানের যেই নেক আমলগুলা দরকার, ও আমিলা সালিহা, নেক কাজ করে, এই নেক কাজ আমার মধ্যে না থাকার কারণে আমি যে একজন খাঁটি মুসলমান, এই মুসলমানি কথাটাও আমি বলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন মুসলমান, আমি মুসলমানদের একজন মুসলমান। অতএব যে আল্লাহর পথে ডাকে তার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। যে আল্লাহর পথে ডাকে সে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য তার বান্দাদেরকে বার তাকিদ করেছে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার দিকে আসার জন্য দৈনিক আমাদেরকে মুয়াজ্জিনের আযানের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে ডাকেন। মুয়াজ্জিন সাহেব কি বলে? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আমরা যদি মুয়াজ্জিনের এই পাল্টা জবাবে বলি, ও মুয়াজ্জিন সাহেব আল্লাহ ডাক দিয়েছেন নামাজে যাওয়ার জন্য, আমাদের নামাজে গেলে আমাদের কি ফায়দা হবে? তো সাথে সাথে আবার পাল্টা জবাব মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দেন হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার জীবনের মঙ্গল হবে, অর্থাৎ তুমি মঙ্গলের দিকে আসো, তোমার ভালোর দিকে আসো। নামাজ পড়লে কি হবে? তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে, তুমি ভালোর দিকে আসো। আল্লাহ তাআলা দৈনিক 5 বার আমাকে আপনাকে বলতেছে যে আসো নামাজে আসো, আসো মঙ্গলের দিকে আসো, ভালোর দিকে আসো। তারপরও আমাদের দিল, আমাদের মন
বিন্দুমাত্র পরিবর্তন হয় না। আজকে পবিত্র জুমার দিন, যেমন জুমার নামাজ ফরজ, তেমনি ভাবে আসরের নামাজটাও আমার উপরে। জুমার নামাজে ভরপুর মুসল্লি, আসরের সময় এক কাতারও হয় না। ঠিক না বেঠিক? তো জুমার নামাজ যেমন সওয়াবের কাজ, আসরের নামাজটাও কিসের কাজ? জোহরের নামাজের ডাক যেমন আল্লাহ দিয়েছেন, আসরের নামাজের ডাক কে দিয়েছেন? তাহলে জুমার নামাজে আমি আসলাম, আসরের নামাজে আসলাম না, এটা আমার কপাল পোড়া ছাড়ার কিছুই না। আজকে খারাপের পথে ডাকার জন্য ডাক দেওয়া লাগে না, মানুষ এমনিতেই দৌড়ায়। আর ভালোর পথে ডেকেও মানুষকে ভালোর পথের দিকে আনা যায়। আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলা বলেন তোমরা অসৎ কাজের বাধা দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। কে বলেছেন? আল্লাহ বলেছে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা দাও। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়ির বিয়াদিহি, যখন কোন মানুষ কোথাও অন্যায় কাজ করে, সাথে সাথে তোমরা হাত দিয়া বাধা দাও। কি দিয়া? হাত দিয়া বাধা দাও। তোমরা যখন সমাজে অন্যায় হয় তখন তোমরা হাত দিয়া বাধা দাও। ফা ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি তোমরা হাত দিয়া মানুষকে অন্যায় কাজে বাধা দিতে না পারো, ফাবিলিসানিহি, তোমরা জবান দিয়া বাধা দাও, মুখ দিয়া বাধা দাও, যে এই কাজ করিও না, তোমরা সমাজে এই কাজ করিও না, এটা গুনার কাজ। ফাবিলিসানিহি, আল্লাহর নবী বলেন হাত দ্বারা বাধা না দিতে পারলে তোমরা জবান দিয়া বাধা দাও। ফা ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যদি তোমরা জবান দিয়াও বাধা না দিতে পারো, তাহলে তোমরা মনে মনে তাকে ঘৃণা করো, অন্তরে দিয়া তোমরা তাকে ঘৃণা করো। এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা অসৎ কাজে বাধা দাও। আল্লাহর নবী বলেন কিভাবে বাধা দিবে? এক নম্বরে হাত দ্বারা বাধা দিবা। দুই নম্বরে যদি হাত দ্বারা বাধা দিতে না পারো, ফাবিলিসানিহি, জবান দিয়া বাধা দিবা। তোমরা যদি জবান দিয়েও বাধা না দিতে পারো, তাহলে ফাবিকলবিহি, তোমরা অন্তর দ্বারা ওই কাজটাকে ঘৃণা করো, ওই কাজটাকে ঘৃণা করো। আল্লাহর নবী বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এইটা হলো ঘৃণা করাটা হলো সর্বনিম্ন ঈমান। তোমার যে ঈমান আছে এটা প্রকাশ করলা ঘৃণার দ্বারা, সর্বনিম্ন স্তরের ঈমান। যারা হাত দিয়া বাধা দিবে তারা হলো সর্বোচ্চ ঈমানদার। যারা হাত দিয়ে না পারবে মুখ দিয়া দিবে তারা হলো মধ্যবর্তী স্থলের ঈমানদার। যারা হাত দিয়েও দিতে পারবে না, মুখ দিয়েও দিতে পারবে না, অন্তর দ্বারা ঘৃণা করবে, আল্লাহর নবী বলেন তারা হলো নিম্ন স্তরের ঈমানদার। তারপরও অন্যায় কাজটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলেছেন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন মুরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহর নবী বলেন তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। যদি তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো আর অসৎ কাজে বাধা দিতে পারো, তাহলে তোমাদের কি হবে? ইয়াস্তাগফির লাকুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহর নবী বলেন যদি তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো আর অসৎ কাজে বাধা দিতে পারো, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থলের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করতে থাকবে। সমস্ত জীব জানোয়ার, হাইওয়ান, গাছপালা, তরুলতা সব কিছু এই ঈমানদারদের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাই? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর, আমার হাবিবের, আমার নবীর তোমরা অনুসরণ অনুকরণ করো। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কথা বলেছে ওই কথার মধ্যে চলো। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন আমার হাবিব যা বলে তোমরা তা করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, ও ঈমানদারেরা তোমরা কাফিরদেরকে বন্ধু বানাইও না, তোমরা কাফেরদের সাথে মহাব্বত রাখিও না। একদিক দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো। আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, তোমরা কাফেরদের সাথে মহাব্বত রাখিও না, তাদেরকে বন্ধু বানাইও না। বন্ধু বানাইতে হলে ফাত্তাবিউনি, আমার হাবিবকে মহাব্বত করে তোমরা বন্ধু বানাও। অনুসরণ করো আমার হাবিবের, অনুসরণ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? কারণ এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত কোন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারবে না। আমার মূল কথার মধ্যে 10 মিনিট আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণ করব আমরা আল্লাহকে কতটুকু ভালোবাসি, আর কাদের সাথে আমাদের বন্ধুত্ব চলাফেরা, কাদেরকে আমরা বেশি মহাব্বত করি। আল্লাহর নবী বলেন আলমারউ মা'a মান আহাব্বা, আল্লাহর নবী বলেন তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসবা তার সাথে হাসর হবে। আমি যদি মসজিদকে ভালোবাসি, হাসরের ময়দানে কার সাথে হাসর হবে? আমি যদি কোরআনকে ভালোবাসি, আমার হাসর হবে কার সাথে? আমি যদি হাদিসকে ভালোবাসি, আমি যদি নবীকে ভালোবাসি, আমার এই হাসর হবে কার সাথে? নবীর সাথে। আমি যদি খ্রিস্টানকে ভালোবাসি, আমার হাসর হবে, আর জোরে বলেন, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, তোমরা কাফেরদেরকে মহব্বত করিও না, তোমরা কাফেরদেরকে ভালোবাসিও না, তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখিও না। তোমরা যদি বন্ধুত্ব রাখতে হয় ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের সাথে মহব্বত রাখো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সে যেন আমি নবীর সুন্নতকে মহব্বত করে, আর যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহব্বত করব কাকে? নবীকে। জোরে বলেন মহব্বত করব কাকে? নবীর অনুসরণকে, নবীর অনুকরণকে। আজকে আমরা মহব্বত বুঝি না, শুধু একটা জিনিস ভালো হলেই তার পেছনে আমরা দৌড়াই। আজকে আমার মাইকের আওয়াজ যতদূর যায়, যেই সমস্ত যুবক ভাইয়েরা আছো ভালো করে আয়াত শুনো, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফেরদেরকে তোমরা বন্ধু বানাইও। জোরে বলেন কাফেরদেরকে তোমরা বন্ধু বানাইও। আর জোরে বলেন কাফেরদেরকে তোমরা বন্ধু বানাইও। বন্ধু হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু হবে কে? আমাদের নবী মুহাম্মাদুর। যদি আমরা কোনো পোশাক বেশভূষা ধারণ করি তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের উপরেই ধারণ করতে হবে, ঠিক না বেটে? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও না। হে মুমিনরা, তোমরা যারা মুমিন দাবি করো, যারা মুসলমান দাবি করো, তারা কাফেরদেরকে কি করিও না? বন্ধু বানাইও। আজকে এমন বন্ধু বানাইতেছি এই কাফেরদের জন্য মুসলমানের বাচ্চা জীবন দিয়া দেয়। প্রমাণ দিতামনি? আপনারা প্রমাণ চাননি? মুসলমানের সন্তান কাফেরদের জন্য বন্ধু বানাইয়া জীবন দিয়া দেয়। এটা বিশ্বাস হয়নি?
তাহলে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন কাফেরদেরকে তোমরা বন্ধু বানাইও না। বন্ধু হবে মদিনা, বন্ধু হবে মক্কা, বন্ধু হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া তোমরা যার অনুসরণ করবে, আল মারউ মা মান আহাব্বা, তার সাথে তোমাদের হাসর হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, ব্রাজিল খ্রিস্টান না মুসলমান? আর্জেন্টিনা মুসলমান না খ্রিস্টান? ব্যথা লাগতেছে মনের মধ্যে? আরো জোরে বলেন, ব্যথা লাগতেছে? আমি কোরআনের আয়াত দিয়া বারবার বলি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, তোমরা কাফেরদেরকে মুমিন বানাইও না, তাদেরকে বন্ধু বানাইও না। কে বলেছেন? জোরে বলেন। তাহলে আজকে এই আর্জেন্টিনার পতাকা উড়াইতে যাইয়া, গাছে লাগাইতে যাইয়া, ব্রাজিলের পতাকা গাছে লাগাইতে যাইয়া, আমার সন্তান, আপনার সন্তান, মুসলমানের সন্তান গাছের থেকে পড়ে কারেন্টের শর্ট খাইয়া এই বাংলার জমিনে এই বছর 3 জন সন্তান, মুসলমানের সন্তান জীবন দিছে। কার সন্তান? কার জন্য? কাফেরের জন্য। কার জন্য? আর্জেন্টিনার কি? আরে জোরে বলেন, খ্রিস্টান কি? কাফের। ব্রাজিল কি? জোরে বলেন। তাহলে আমি কার সাপোর্ট করে কার জন্য মৃত্যুবরণ করলাম? 2 নাম্বার, আর্জেন্টিনার পোশাক গায়ে দিয়েছি, ব্রাজিলের পোশাক গায়ে দিয়েছি, কারণ এটাকে আমরা কি করি? মহাব্বত করি। না এলে কি আমি গায়ে গেঞ্জি গায়ে দিতে পারতাম? কথা বোঝেন নাই? আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিচ্ছি, আর্জেন্টিনারকে মহাব্বত করি, ব্রাজিলকে মহাব্বত করছি, ব্রাজিলকে মহাব্বত করে ব্রাজিলের গেঞ্জি গায়ে দিচ্ছি। হাসরের ময়দানে যদি আমার নবী বলে, হে মুহাম্মাদের উম্মতেরা, যারা আমাকে ভালোবাসতে, কোনদিন তো আমি নবীকে মহাব্বত করে মাথায় টুপি উঠাও নাই, আমি নবীকে মহাব্বত করে কোনদিন সুন্নতি পাঞ্জাবি গায়ে দাও নাই, কিন্তু ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য, এই কাফেরদেরকে খুশি করানোর জন্য তুমি গেঞ্জি গায়ে দিয়েছো। তুমি যদি আমার খাঁটি উম্মত হইতে, তাহলে কাফেরদেরকে তুমি বন্ধু বানাইয়া তাদের গেঞ্জি গায়ে দিতে পারতে। 2 নাম্বার আসেন, আর্জেন্টিনা, ব্রাজিল খ্রিস্টান রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিতরে আজও পর্যন্ত ওপেন আমাদের মতো মাইকে আজান দেওয়া নিষিদ্ধ। আপনি কার সাপোর্ট করেন? যেই খ্রিস্টান রাষ্ট্রে আজান দেওয়া নিষিদ্ধ, ওই দেশের গেঞ্জি কেন আমরা গায়ে দেই? ও মুসলমান যুবকেরা, নিজকে একটু প্রশ্ন করে দেখো। ও ব্রাজিলের যুবকেরা, মনে একটু প্রশ্ন করে দেখো, যেই ব্রাজিলে আজও ওপেন আজান দিতে পারে না, আমার নবীর নাম নিতে পারে না, আমার আল্লাহর নাম নিতে পারে না, ওই দেশের গেঞ্জি আমি গায়ে দিলাম। কোন কারণে গায়ে দিলাম বলো আমাকে? 2 নাম্বার, আজকে বাংলার জমিনে দেখলাম 1200 কিলোমিটার পতাকা বানাইছে। কত কিলোমিটার? আচ্ছা বলেন, প্রশ্ন আমি আপনাদেরকে বলি, ব্রাজিলের কোন মানুষ আপনার কুমিল্লার কোন মানুষকে চিনে? কোন মানুষকে চিনে? ব্রাজিলের কোন মানুষ কুমিল্লার কোন যুবককে চিনে? 14 গ্রামের কোন যুবককে চিনে? মতিয়াতুলির কোন যুবককে চিনে? তো তোমাকে যারা চিনে না, তাদের পতাকা টাকা খরচ কইরা কেন তুমি গাছে লাগাও? তাদের গেঞ্জি কেন তুমি গায়ে লাগাও? 150 টাকা 200 টাকার গেঞ্জিটা। যে তোমাকে চিনে না, তার বন্ধু তুমি কিভাবে হলা? কি কারণে? সে ভালো করে ফুটবল লাইতে পারে, ভালো একটা গোল দিতে পারে। এই ফুটবল লাইতে পারলেই বুঝি ভালো হওয়া যায়? লাইতে পারলে ভালো হওয়া যায় না। এই প্রতিটা লাঠি, প্রতিটা গোলের দাম কয়েক কোটি টাকার ডলার। এক একটা কোটি ডলার গোল দিলে 1 কোটি ডলার দেওয়া হয়, 1 কোটি টাকা দেওয়া হয়। এই টাকাটা কোথায় যায়? গবেষণা করা দেখা গেছে, ব্রাজিল খ্রিস্টান, আর্জেন্টিনার খ্রিস্টান, এই দুটো খ্রিস্টানের যতটা টাকা ইনকাম হচ্ছে, বিশ্বকাপের যত ইনকাম হচ্ছে, সেই ইনকাম পাঠানো হচ্ছে ইসরায়েলে। আর সেই ইসরায়েলে আমার টাকার পতাকা দিয়া, আমি টাকা খরচ কইরা আমার মা বোনদের, আমার মুসলমানদের বুকের মধ্যে গুলি চালাইতেছে। আর আস্তাওয়াজ বলেন, আপনি যতটা টাকা খরচ করবেন, এই এক একটা টাকা ইসরায়েলে যাচ্ছে, খ্রিস্টানদের কাছে যাচ্ছে, সেই টাকা ইসরায়েলে যায়। ওই ইসরায়েলের টাকা দিয়া, তোমার টাকা দিয়া তোমার বুকে গুলি চালায়। তুমি কেমন মুসলমান হলা বলো? কেমন মুসলমান হলা?
আমি শুরুতে বলেছি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে জোরে বলেন অসৎ কাজের, এটা আমার দায়িত্ব। আপনারা মানবেন কি মানবেন না এটা আপনাদের দায়িত্ব। আমার দায়িত্ব বলে দেওয়া, সতর্ক করে দেওয়া যেগুলা ইসলামের বাহিরে, যেটা ইসলামের বাহিরে, যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যায়, এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমার। জাহান্নাম থেকে আপনাকে সরানোর দায়িত্ব, বুঝিয়ে দেওয়া দায়িত্ব আমার। এবার সরবেন না সরবেন এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও। জোরে বলেন তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? তাহলে আর্জেন্টিনার কি কাফের না মুসলমান? ব্রাজিল মুসলমান না কাফের? তাহলে আমরা তাদের পক্ষ নেব? জোরে বলেন আমরা তাদের পক্ষ নেব? আমরা যদি পক্ষ নিতে হয় মদিনার পক্ষ নেব, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমরা যদি পক্ষ নিতে হয় মক্কা শরীফের পক্ষ নেব, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সহিত সেই মুসলমানদের পক্ষ আমরা নেব। এটা ঈমানের দায়িত্ব। এই যুবক, তোমাদের যদি হিম্মত থাকে আজকে নামাজের পরে তোমরা এই এলাকার ভিতরে যতগুলা দিবা, এটা তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম। এই জন্য আসুন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সমাজের যখন অসৎ কাজের বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা বলেন মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহর নবী বলেন জমিন এবং মধ্যবর্তী স্থলের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের জন্য দোয়া করতে থাকবে। আর যখন আল্লাহর বান্দারা, সমস্ত বান্দারা আল্লাহর হুকুম কায়েম করবে, তখন জমিনের নিচে যত ভালো স্বর্ণ মুদ্রা আছে, যত খনিজ পদার্থ আছে, সব কিছু মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবে। আর আজকে মুসলমান আমরা গজবের মধ্যে পড়ি, তারপরও চিন্তা করি না কেন এত গজবে পড়ি। আরে আপনার সন্তান, আমার সন্তান মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান। আপনাদেরকে আমি বারবার বলি, ও ভাই, ও যুবক ভাই, তুমি মুসলমান উড়াও, কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতো খুঁজে পাবেন না বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ অর্থ নষ্ট করে ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য কোনো রাষ্ট্র এমন অর্থ ব্যয় করে না। আপনি দেখেন কোন রাষ্ট্রে দেখবেন না এই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ে, আর বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা রাস্তায় রাস্তায় উঠতেছে আমার টাকা আপনার টাকা নষ্ট করে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আসুন, আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করেছি যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা দাও। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেন আর আল মারউ মা'a মান আহাব্বা, তোমাদের ভালোবাসা যার সাথে হাসর হবে তার সাথে, তোমাদের ভালোবাসা যার সাথে হাসর হবে তার সাথে। এখন তুমি হাসর কি মসজিদের সাথে করবা, নামাজের সাথে করবা, কোরআনের সাথে করবা, না হাদিসের সাথে করবা, না খ্রিস্টানদের সাথে উঠবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা লাগছে বলেন।